এটা তো ফ্রি সেশন, অতএব যে কেউ আসতে পারে। নাকি এখানে একটা লোক মাটি কাটে বলে এখানে ঢুকতে দেওয়া হবে না? ব্যাপারটা কি এরকম? আপনাদেরকে এখানে বাধা দেওয়া হয়েছে? কাউকে দেখছেন বাধা দেওয়া হয়েছে যে একটা লোক ইট ভাঙে কিন্তু এখানে আসতে চাইছে কিন্তু তাকে বাধা দিছে, না না তুমি যাইতে পারবো না, এরকম? তো আমার এখানে তো লুঙ্গি পরেও লোকজন আসে, আমরা তো লুঙ্গিও নিষেধ করি না, কারণ জাতীয় পোশাক, তাই না? সায়েন্টিফিক, এটা নিয়ে আরেকদিন বলবো লুঙ্গি কেন সায়েন্টিফিক। তারপর মেয়েরা যে পরে সায়া বলে এটা, ওইটা কেন সায়েন্টিফিক, এগুলো কিন্তু সায়েন্টিফিক। আমরা এখন ওই যে মানে উন্নত হয়েছি আর নিজেদেরকে আরও নোংরা বানাচ্ছি, মানে একটা খোলামেলা ভালো জিনিসটাকে আমরা বদ্ধ, এটাকে বন্দি করে এটা ধরো সর্বনাশ করতেছি, সেটা অন্য আলোচনা, এটা আরেকদিন করতে হবে। তো যাই হোক, তো আমাদের জাতীয় পোশাক কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা সেটা পরে সুপার মার্কেটে ঢোকা যায় না, ভার্সিটিতে যাওয়া যায় না। যাক, আমার এখানে সেখানে তাও আসে মানুষ, কিন্তু আমরা কাউকে নিষেধ করি না। এখনো তারপরও কেন আসে নাই? ইয়েস, প্রয়োজন নাই, কারণ তারা পরিশ্রম করে। আসছে কারা? যারা পরিশ্রম করে না। আসছে কারা? যারা জন্মের খাওয়া খাইতে পারে, টাকা আছে। আসছে কারা? যাদের রাত জাগার মতো বিলাসিতা আছে, যাকে অনেক টেনশন করার মতো তার সুযোগ সুবিধা আছে। ওই যে বললাম, যার কাজ আছে সে টেনশন করবে কোন সময়? হ্যাঁ, কি ওই যে জমিতে সারাদিন কাম করবো, রাত্রে আইসা ঘুমাইবো মরার মতো, সকালে উঠে আবার জমিতে নেমবো, হ্যাঁ কোন সময় টেনশন করবো? এত সময় বের করতে পারতেছে না। তো টেনশন করে কারা? অলস মস্তিষ্ক, কাম নাই, বুঝলেন না? আজকে সারা রাত জায়গাও কালকে দিনের বেলা ঘুমাইতে পারবো, আমরা তো পারব না। আমরা তো সকাল থেকে কাজ শুরু হয়ে যাবে, আমার তো কাজ শুরু হয়ে যাবে, বললাম ভোর রাত থেকে কাজ শুরু হয়ে যাবে। যে আমি যদি এখন এসার পরে না ঘুমাই, আমি তাহাজ্জুদ পড়বো কোন সময়, আমি ফজর পড়বো কোন সময়, আমি সকালের মর্নিংয়ে কী করবো, এরপরে আমার সেশন আছে, আমার রুগী আছে, আমার আরও অনেক কাজ আছে, কত বড় প্রতিষ্ঠান, এগুলো আমাদের অনেক ধরনের দায়িত্ব থাকে, টিভি প্রোগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, তা কত কাজ থাকে আমাদের, নাকি? তো এখন আমি কি এখন ওই যে মনে করেন যে সারা রাত ধরে টেনশন করে রাত জাগা, ভাই আমার তো টাইম নেই ভাই, কোন সময় থাকবো? তো যাদের টাইম আছে অলসতা করার, বিলাসিতা করার, রাত জাগার, টেনশন করার, তারাই না আপনার রুগী হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্যে, আর যারা ওই যে রহিমার মা, করিমার মা, সকিনার মা, এরা তো নিজের মাজা দিয়েই তো সে 6 ঘরে কাজ করে, তো তার মাজা তো ভাঙ্গে গেলে অসুবিধা, এই জন্য তাদের মাজা ঠিকই কাজ করে। আর আপনারা ওই যে লিফটে চড়েন, এসকেলেটারে যান, ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, রহিমার মা, করিমার মা, সকিনার মা 3 জন আছে, 300টা, সাথে পার্মানেন্ট, আধা পার্মানেন্ট, এক এক কাজের জন্য এক একজন। হ্যাঁ, তারপর এখন আপনারা রুগী হবে না, কী হবে বলেন তো দেখি? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।